সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি। আজকে করছি রুটি, আর কালকে বাবা নিয়ে এসেছিল ক্যাপসিকাম দিয়ে তৈরি আলুর দম। তো সেই কারণে সকালে তরকারিটা আর করতে লাগেনি। তো বাবাকে তাও জিজ্ঞাসা করে নিয়েছিলাম আলুর দমটা ভেজ কিনা, কারণ আজকে যেহেতু স্যাটারডে, শ্বশুর শাশুড়ি মোটামুটি ভেজই খাবে সারাদিন, সেই কারণে তো বাবা বলল ভেজ। তো সেই কারণে আর তরকারিটা করতে লাগেনি, আলুর দম আর রুটি। আর বসিয়ে দিয়েছি চা। আজকে ওয়েদারটা একদম ড্যাম্প হয়ে আছে, দেখো বাইরেটায় এসেছি, একটা ফোঁটা তো রোদ্দুর নেই, আর কীরকম যেন মনে হচ্ছে এই বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো এইরকম ওয়েদারে না মনটা যেন সবসময় কীরকম একটা খারাপ হয়ে থাকে, ভালো লাগে না। তাও মনের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে সকালটা শুরু করা, কাজ করা, সারাটা দিন চলা। এখানে তোমার শ্বশুরমশাইয়ের একটু কাজ আছে, তাই জন্য উনি পেপার টেপারগুলো একটু গোছাচ্ছেন, ব্যাংকে যাবেন। আর এদিকে সৈকত এসছে ক্যাফে থেকে, বলল যে আমাদের খাবারটা বেড়ে নিতে, আমরা খাবো। তো ও বলল যে আজকে ছাদেই যাই, ছাদে গিয়ে খেয়ে নিই। তো ড্যাম্প ওয়েদার থাকলেও ছাদে গেলে কি হয়, একটু কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা যায়। আর এখানে চাটা আমি গরম করে নিচ্ছি। ছাদে চলে এসেছি। আজকে যেহেতু আমাদের রিসেপশন ছিল, তাই একটা কি বলবো, ছোট্ট মুহূর্ত দিয়ে দিনটাকে শুরু করা দুজনের মধ্যে। খাওয়া দাওয়া করে নিচে এসছি। শ্বশুরমশাই পেপার পড়ছেন, একটু পরে উনি বেরোবেন, যেটা বললাম ব্যাংকে উনি যাবেন, কাজ আছে। আর এখানে পাকুমবুড়ি আমার হাম্বা এসছেন, ওনার ফ্রেন্ড, তো সে তাকে দেখবার জন্য এক্সাইটেড, কিন্তু ভয়ও আছে মনে মনে। সেই কারণে ওনাকে আমার সাথে বা ওর দাবভাইয়ের সাথেই থাকতে হবে, উনি একা গিয়ে কিন্তু দেখবেন না, তো কোলে তুলে নিয়ে ওনাকে দেখাতে হবে। তো এদিকে আমার ঘরেও টুকটাক কিছু কাজ আছে, তো আমি ওকে বারবারই বলছিলাম যে তুই এখানে দাঁড়িয়ে দেখ, কিন্তু দেখবে না। তো বাবার অপেক্ষায় এখন উনি আছেন যে ওনার বাবা আসবেন এবং এসে ওনাকে কোলে তুলে নিয়ে দেখাবেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তোরা যদি সব একসাথে আসিস, দাঁড়া সব দাঁড়া, এনে পাকুম তো অপেক্ষা করছিলই, বেশ অনেকক্ষণ পরে সৈকত এসেছে। এবার আসতেই কি হয়েছে, পাকুম সৈকতের কাছে গেছে, তো আমি ব্যাপারটা সৈকতকে বললাম। তো এবারে পাকুম বলছে মানে হাম্বাকে মাম দেওয়ার জন্য। তো এবারে কি দেয়া হবে, তো সৈকত বলল ঠিক আছে, ভেতরে আলু আছে, একটু নিয়ে আয়। তো তোমরা ভাবতে পারবে না, আমি ভেতর থেকে আলুটা আনতে গিয়ে দেখি যে মানে কালকে দিদিরা এসেছিল না, তো ওদের দেওয়ার জন্য চিপস আনা হয়েছিল, তো হাফ প্যাকেট দেওয়া হয়েছিল আর হাফ প্যাকেট ছিল। তো পাকুমের জন্য ওর বাবা ওই চিপসটাকেই খুলে ও হাম্বাকে খাইয়ে দিল আর কি। মানে আমি আলুটা নিয়ে জাস্ট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, আর আমাদের হাম্বা অতিথি উনি আমাদের চিপস খাচ্ছেন আর কি। তো যাই হোক, মেয়ের জন্য তাই সই, তো সেটা দেওয়া হলো। তো পাকুম ভীষণ এক্সাইটেড, কারণ ও খুব ভালোবাসে পশু পাখি দেখতেও, এবং যেহেতু আমরা ওই খোলা ঠোলা, তারপরে তোমার বাঁধাকপি থাকলে তার পাতা, আলু, বিভিন্ন ধরনের জিনিস এরকম গরু আমাদের এই পেছন দিকে জমিটাতে এলে দিই, তো সেটা পাকুমও খুব এনজয় করে আর কি ব্যাপারটা। তো ওরও মানে বেশ ভালো লাগে। তো সে তারপরে পাকুমকে স্নান টান করিয়ে ঘরে দিয়ে দিলাম। ঘরে দেওয়ার পরে এখন যা হয়, বাবার কাছে মেয়েরা অলওয়েজ প্রিন্সেস হয়, তো ওনার বাবা ওনাকে আদর যত্ন করে সাজাচ্ছেন, ঠিক করাচ্ছেন, এবারে পাউডার লাগাবেন। তো ওনার এখন সাজুগুজু পাঠ হচ্ছে, তো তারপরে ওনার লাঞ্চ টাইম শুরু হবে। সন্ধেবেলায় পাকুমকে নিয়ে বসে পড়েছি বই খাতা নিয়ে। তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা জানো যে পাকুম সন্ধেবেলায় একটু বই খাতা নিয়ে বসে, একটা জাস্ট হ্যাবিটও হয় আর টাইমটাও কাটে। আর এদিকে লুকিয়ে লুকিয়ে আমি খাচ্ছি পপকর্ন, হাতের মধ্যে লোকানো আছে। অ্যাকচুয়ালি এটা দেখতে পেলেই কিন্তু ও খেতে চাইবে,
ওকে একটা বিস্কিট আমি দিয়েছি আর তার অছিলায় আমি খাচ্ছি পপকর্ন। তো তারপরে সৈকত বললো যে চলো একটুখানি বেরোই, একটু ঘুরে আসি, কালকে যেহেতু সরস্বতী পুজো। আমি এই সুযোগে সদ্ব্যবহার করবো না সেটা কি হয় বলো, আমি তো এক পায়ে খারাপ। তো পাকুমকেও ঝটপট করে সোয়েটার টুপি পরিয়ে দিলাম, আর আমিও একটা ঝটপট করে সালোয়ার পরে নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক কোথায় যাই। আমাদের পাশের যে গলিটা ওখানেই সরস্বতী পুজো হয়। তো এত অপূর্ব জায়গাটা সাজিয়েছে, যেরকম ডেকোরেশন করেছে, আর সরস্বতী মায়ের যে মুখটা, তা ওনার যে মানে সাজ পোশাকটা এত অপূর্ব, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো আমি ভেবেছিলাম এই ভিডিওটার মানে মায়ের মুখ বলো, মায়ের পুজোটা কালকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত সুন্দর, এত ভালো, তো আমি ভাবলাম যে এটা কি করে মিস করা যায়। তো সেই কারণেই ভিডিওটা করলাম এবং তোমাদের সাথে শেয়ারও করলাম। দেখো ভীষণ ভীষণ সুন্দর। কালকে যখন পুজো হবে, কালকেই ওদের পুজো হবে, তো আসবো, তখন ভিডিও করব, তখন আবার তোমাদেরকে দেখাবো পুজোটা। এখানে আমরা বেরিয়ে পড়ছি রাস্তায়। তো সৈকত বলল যে একটা সারপ্রাইজ আছে। তো আমি ভাবলাম যে আবার, মানে দুদিন আগেই সারপ্রাইজ পেয়েছি, আবার কি সারপ্রাইজ। তো আমি ওকে, সৈকতকে বলছিলাম যে তুমি আমাকে পরপর সারপ্রাইজ দিয়ে যাচ্ছ, আমি তো তোমাকে আর কিছু দিলাম না, তো তোমাকে একটা ক্যাডবেরি কিনে দেবো। তো এই নিয়ে আর কি একটু হাসাহাসি হলো। তো যাই হোক, সৈকত গেছে হচ্ছে তোমার মুদিখানা টুকটাক কিছু জিনিস দরকার ছিল আনতে। আমি পাকুমকে নিয়ে ব্যাক করছি। কি সারপ্রাইজ ছিল সেটা কেনা কমপ্লিট, সেটা সৈকতের কাছে আছে, বাড়ি চলো তারপরে দেখাচ্ছি। এই হচ্ছে আমার সারপ্রাইজ। অনেক দিন ধরেই আমি সৈকতকে বলেছিলাম যে একটা ভালো দেখে জুতো কিনবো, কোনো অনুষ্ঠান, আমার এমনি রাফ ইউজ করা 2-3টে জুতো আছে, কিন্তু কোনো অনুষ্ঠানে যাওয়ার জুতোটা আমার নষ্ট হয়ে গেছে, মানে নেই ওটা ভালোভাবে। তো ও দোকানে নিয়ে গিয়ে একটা জুতো কিনে দিয়েছে আমাকে। জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব স্মার্ট লুকিং, শাড়ির সাথে, জিন্সের সাথে, কুর্তি, সালোয়ার সব কিছুর সাথে জুতোটা ভীষণ ভালো যাবে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, সৈকত আর আমার দুজনেরই পছন্দ হয়েছে জুতোটা। তো একদম ফিটিংস হয়েছে পায়ে, পরেও বেশ নিজেকে কমফর্ট লাগছে আর কি। তো এই হচ্ছে আমার আজকে রিসেপশন ডের সারপ্রাইজ। তো এইভাবে গিফট পেতে থাকলে কার না ভালো লাগে বলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। বেশ পরপর গিফটগুলো পেয়ে কিন্তু মনটা খুশি খুশি হয়ে আছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। টাটা।